বলেন না সামনে নেই না নেই না এই উপরে এই দৌড়েন এই নেই চকি দৌড়েন চকি দৌড়েন সব জায়গায় ফুট কম দৌড় এখানে ফুটে বানাতে কি হচ্ছে এখানে এত ভিড় কেন আপনার পরিচয় দিয়ে বলেন আমি এই মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আমার সাথে এখানে মিজান টাওয়ারের সব ব্যবসায়ী আছেন বাসান সমিতির সব সভাপতি সব ব্যবসায়ী আছে এরা আমাদের ব্যবসা ধ্বংস করার জন্য ফুটপাতে অনুমোদন দিয়ে লোক বসায় টাকা খাইয়া বিভিন্ন লোকের কাছে এই মসজিদের সামনে বসায় মসজিদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে যে এটা ডিসি সাহেব বলছে ডিসি সাহেবের পরে জিজ্ঞেস করলে বলা হয় যে কিছু জানে না অথচ তার নাম বাঙ্গাই সে চলতেছে সে রোজা নাই নামাজ নাই সে মসজিদের একজন সদস্য এই তার আমরা অপসারণ চাই ফুটপাতে ভ্যানগাড়ি দেখতে পাবেন না রাস্তা সবচেয়ে বড় কথা হলো সব জায়গায় ফুট হয়ে যায় সব জায়গায় ফুট হয়ে যায় এখানে ফুট বাড়ানো এর কারণটা সব জায়গায় ফুট হয়ে যায় আমরা এখানে বরগুনা মিজান টাওয়ারের ব্যবসায়ী এবং আমরা নিউ পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী এখানে একত্রিত হয়েছি আমাদের একটা প্রাণের দাবি যেহেতু আমরা এই দুইটা মার্কেটের মানুষ আমরা এই মসজিদের মুসল্লি এবং এই মসজিদের স্টল নিয়ে আমরা এই মিজান টাওয়ারে ব্যবসা বাণিজ্য করে আসছি আমাদের এই ফুটপাতে এই মসজিদ আমি ডিসি সাহেবের কাছে জোরালো অনুরোধ করবো এই ব্যবসায়ীদের পক্ষ থেকে যেহেতু এখানে আমাদের 400 দোকান পৌর মার্কেটে এবং এই মিজান টাওয়ারে এই 400 ব্যবসায়ীদের পক্ষে এই জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই মসজিদের বারান্দাটাকে যাতে মুক্ত রেখে যেহেতু মুসল্লিদের নামাজে যাতে ব্যাঘাত না ঘটে এবং এই সাধারণ ব্যবসায়ীদের যাতে ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত না ঘটে এই জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা অনুরোধ বিনয় আমরা তার কাছে অনুরোধ করি যেহেতু ভ্যান গাড়িতে মাল বেচা কিনা করে বিভিন্ন জায়গায় ভ্যান গাড়িতে মাল বেচা কিনা করুক এই মসজিদের সামনে এবং এই সদর রোডটা এই দুইটা রোডকে ক্লিয়ার রাখার জন্য মাননীয় পুলিশ সুপার কাছে আমরা বিরোধভাবে অনুরোধ করছি তার ট্রাফিক বিভাগ থেকে লোক দিয়ে এই সদরঘাট মসজিদ এবং এই সদর রোডটাকে যেন ক্লিয়ার রাখে সাধারণ মানুষ কেনাকাটা করবে স্বচ্ছন্দে আরামে কেনাকাটা করবে এবং আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে মেমো দেখাইয়া 100 টাকায় আমরা 5 টাকা ব্যবসায় সুলভ মূল্যে আমরা মাল বেচবো আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো জুলুম নেই ন্যায় নীতি রক্ষা করে আমরা ব্যবসা বাণিজ্য করবো সাধারণ সদস্য যাতে সাধারণ ব্যবসায়ী যাতে কোনো কায়দায় হয়রানি না হয় এই জন্য আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ করব আর এই মসজিদের কার্যকারী কমিটির 2-1 জন কমিটির লোকজন আছে যারা জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে এই কাজগুলো করতে আছে এবং এই ফুটপাতের দোকান থেকে হাজার হাজার টাকা বছরে তারা নিতে আছে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে বলবো যে এইটা আপনি একটু তদন্ত করে দেখেন যে এই মসজিদের নামে এখানে স্টোর দোকান বসাইয়া এই সিঁড়ি বিক্রি করে যারা টাকা নেয় তাদের জন্য আপনি ব্যবস্থা নেন অন্যথায় এই সাধারণ ব্যবসায়ীরা যদি রাস্তায় নামে আসে যদি এই বিরুদ্ধে যদি আন্দোলন হয় মানববন্ধন হয় এজন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনার কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি যাতে এই কাজটা আর কোনো সময় না হয় আমরা এখানে যে সিয়ারিতে বসে সেই ব্যবসায়ীর সাথে একটু কথা বলি আপনি এখানে বসেন কেন আমাকে গতকালকে অফিসে ডাকছে ডাইকে বলতেছে কে ডাকছে হ্যাঁ বলতেছে যে ডিসি সাহেবের অনুমতি হয়েছে তোমার বসো হ্যাঁ বসো কোন জায়গায় বসেন এই যে দক্ষিণ পাশে সিয়ারিতে মসজিদের জি আর ব্যবসায়ীরা এই যে এরশাদ মার্কেটের পৌর সুপার মার্কেট এবং মিজান টাওয়ারের ব্যবসায়ীরা কি বলে মসজিদের মুসল্লিরা কি চায় সেটা আমি জানি না আমি তো আচ্ছা আপনি বললেন একটুখানি হবে আপনি বললেন যে ডিসি হিসেবে আপনাদের অনুমতি দিয়েছে আমরা ডিসি হিসেবের সাথে
এনেছে 40,000 টাকা কে নিছে? এই টাকা কি আপনার ডিসি নিছে? আমার রিঙ্কু ভাই নিছে, হ্যাঁ, রিঙ্কু ভাই নিছে অফিসে রিঙ্কু ভাই নিছে অফিসে। ওই তো অফিসে হয়েছে। এইটা ফুটপথে বসাই কি সে টাকা নিতে পারে? গত বছরও দিলাম। হ্যাঁ, উনি কে? ওনার পরিচয় দেন, এই রিঙ্কু ওনার পরিচয় দেন। উনি বাড়ি কোথায়? জানি না মসজিদের সে এখন একটা কমিটিতে আছে, কিন্তু এটা কি মসজিদের কমিটিতে আছে সে। সেক্রেটারি তো দস্তখত দেয় নাই, সেক্রেটারি ছিল না অতটুকু আমি আমার এখন আপনার দাবি কি? আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ফুটপাতে কোনো এইসব জামা কাপড় বিক্রি করতে পারবে না, ফুটপাত সাবুক দিতে হবে, প্লাস রিঙ্কুর এই মসজিদ থেকে অপসারণ করতে হবে অবিলম্বে। আমরা এই আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই মসজিদের সামনে থাকবে একদম পয় পরিষ্কার। মসজিদের সামনে অনেকেই তাড়াহুড়া করে গাড়ি পার্কিং করে, তাড়াহুড়া করে উজু করে জামাত শুরু হয়ে যায়, এই জন্য গাড়ি রাইখা নামাজ পড়তে হয়। এই দীর্ঘ 3 বছর যাবৎ আমরা দেখতেছি এই মসজিদের সামনাটা নিয়ে অনেক ধরনের বাণিজ্য চলতেছে এবং মসজিদের আশেপাশের এলাকায় অনেক ফুড বাণিজ্য চলতেছে, অনেক হুমকি দামকি। এইটা নিয়ে মার্কেটের উন্নয়ন নিয়ে তাদের কোনো চিন্তা নাই, তাদের চিন্তা হচ্ছে ফুটপাতের কোন ব্যবসায়ী কাকে বসাইবে এইটা নিয়ে রেট চলে এবং উচ্চ পর্যায়ে এইটা নিয়ে রিকোয়েস্ট চলে। আমরা আজকে মিজান টাওয়ারে যারা ব্যবসা করতে আসছি তারা সবাই ক্ষতিগ্রস্ত এবং মিজান টাওয়ারে অনেক ব্যবসায়ীদের ব্যাপারে অভিযোগ করা হইতেছে যে আমরা ভাড়া দেই না। আসলে আমরা কালকে থেকে ভাড়া দিব, যদি রিঙ্কু ভাই অপসারণ হয় কালকে আমরা ভাড়া পরিশোধ করব। এবং এতটা বৈষম্য আর কোথাও নাই। যেরকম একটা ঘরের অ্যাডভান্স 8.5 লাখ টাকা, সেই অ্যাডভান্স পাশের ঘরটাই 1.5 লাখ টাকায় 8.5 লাখ টাকার অ্যাডভান্স 1.5 লাখ টাকায় তারা ভাড়া দিয়ে দিছে। এইটা কিসের জন্য দিছে, কেন দিছে, এটা বরগুনার মানুষের কাছে আমার প্রশ্ন। এবং এটা ভালোভাবে তদন্ত করা হোক, ঠিক আছে, যে মুসল্লিরা আজকে মিজান টাওয়ার ব্যবসায়ীরা কেন ভাড়া দিচ্ছে না এটা তদন্ত করা হোক। এটা ভালোভাবে তদন্ত হচ্ছে না। যদি এই মসজিদের সামনে এরপরও বসানো হয় অথবা তাকে অপসারণ করানো হয়, তাহলে আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? আমাদের কোনো আমরা আসলে তো ব্যবসায়ী, আমাদের কর্মসূচি কিসের? ঠিক আছে, আজকে আমরা এই মিজান টাওয়ারে এসে ম্যাক্সিমাম একটা ব্লেম ছড়ানো হচ্ছে, কেন দিচ্ছে না, কি জন্য দিচ্ছে না, কার জন্য দিচ্ছে না। ওটা তো আসলে মূলত মিজান টাওয়ারের যে দোকান, ওটাই মসজিদেরই দোকান। এই মসজিদ হবে, ওই জায়গায় তো গ্যাদারিং থাকবে মসজিদের ভিতরে। এখন আমরা এই দোকানদারেরও যারা এই মুসল্লি, আপনি তো এই মসজিদের মুসল্লি, আপনাদের দাবি কি বলেন? এখানে কি বসতে পারবে ফুটপাত? না, ফুটপাতে কোনো দোকানপাট থাকতে পারবে না, কোনো ভ্যান চলতে পারবে না। মসজিদ এবং মিজান টাওয়ার এবং পৌর মার্কেট এই আশপাশে মোটামুটি ভিড় জমাইতে পারবে না। এগুলো শৃঙ্খলা থাকবে, পরিষ্কার থাকবে। যার যে পৌর মার্কেটের ভিতরে ঘর আছে দরকার এই ঘর নিয়ে তারা ব্যবসা করুক। আপনার দাবি কি? আপনারা আর তো মিজান টাওয়ারের ব্যবসায়ী, এই মসজিদের সামনে কি বসাইতে পারবে? না, মসজিদ দর্শক, আমরা যদি বলি আপনাদের যে এই বরগুনা সদরঘাট এই যে কেন্দ্রীয়